আমার 400 ভরি গোল্ড ছিল, 100 ভরি প্লাস বন্দুকি সোনা ছিল, ক্যাশ টাকা আসলো 40,000 টাকার মতো। আনুমানিক 400-500 ভরির মতো হতে পারে, কারণ ওনার দোকান স্টক আমি জানি না, বাট ওনার বন্দুকি মাল আছে অনেক। আমি যতটুকু জানি ওনার প্রায় 100 ভরির মতো বন্দুকি আছে। যেহেতু সোনার দোকান ছোটখাটো না, 400-500 ভরি হতে পারে মেবি। বর্তমানে 10 কোটি প্লাস, কারণ এখন 2,09,100 টাকা ভরি। এর আগে আসামি ধরা করতে বলে বিভিন্নভাবে টাকা পয়সা নিচ্ছে, কিন্তু পরবর্তীতে উনি আমাকে কিন্তু আর কোনো হেল্প করে নাই। ফোন দিলে উনি ফোন ধরেন, আপনি যান, আমি পারবো না, মানে উনি টান বানা। যে গতকালকে রাত্রে 3টা থেকে আনুমানিক 4টার মধ্যে যেটা চুরিটা হয়েছে, তো আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি এটার সাথে সিকিউরিটি গার্ড জড়িত প্রাথমিকভাবে। এরপরে পুলিশ বা সিআইডি ডিবি যারা ওনারা আসছেন ওনারা তদন্ত করে দেখবে, কিন্তু আমাদের মনে হচ্ছে সিকিউরিটি গার্ড এর সাথে ইনভলভ আছে। আর 2018 সালে 19 সালে আমার দোকানে চুরি হয়েছে, আমার দোকান ডায়মন্ড জোন। তখনকার আমলেও সেম একই রকমই ঘটনা করছি, সিকিউরিটি গার্ডের আমরা সন্দেহ করছি। পরবর্তীতে আসলে আমাদের মামলাটা ডিবিতে ট্রান্সফার করছি রমনা থানা থেকে। পরবর্তীতে আমি ওই মালামালের উদ্ধার কিন্তু করতে পারি নাই, আর পুলিশ তখন আমার মামলার আসামিও গ্রেপ্তার করতে পারে নাই। আর একটা চুরির ঘটনাতে তখন ঘটার পরে আমি দেখতে পারি যে চোরটা ওইখানে চুরি করছে জমজম টাওয়ার উত্তরাতে, সেম চোর আমার দোকানটা চুরি করেছে। পরবর্তীতে আমি ডিবিতে জানাই, ওনারা পরে ওই কাজটা আসামিদেরকে শোন অ্যারেস্ট দেখেছে। পরবর্তীতে আমি আজ পর্যন্ত আমার কিন্তু মালামাল উদ্ধার করতে পারিনি। আমার যে তদন্ত আয়ু সাইফুল ইসলাম নামে একজন ভদ্রলোক, উনি আমার থেকে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এর আগে আসামি ধরা করতে বলে বিভিন্নভাবে টাকা পয়সা নিচ্ছে, কিন্তু পরবর্তীতে উনি আমাকে কিন্তু আর কোনো হেল্প করে নাই। ফোন দিলে উনি ফোন ধরেন, আপনি যান, আমি পারবো না, মানে উনি টান বানা। আজকের ঘটনাটা আমাদের ওই শৌখিন জুয়েলার্সের মালিককে আমাকে ফোন দিয়ে বললো যে পারেশ ভাই আপনি একটু যান। যাওয়ার পরে আমি আসি আপনার মোটামুটি 8টার কিছু আগে, আনুমানিক 7:30 পরের থেকে 8টার মধ্যে আমি আসি। আমি চ্যানেল 24 আমার বন্ধু ফয়সালকে ফোন দিয়ে ইনফর্ম করি। সে ফোন করার পরে সে সাথে সাথে চলে আসে, 9টায় লাইভ করে, এবং দেন আমাদের বাজুসের যে উদ্বোধন কর্মকর্তা আছে বিভিন্ন জনকে আমি জানাই, এই বিষয় অবগত করি। আমি এসে দেখলাম খোলা দোকান ছিল, আর যিনি ছিল ভদ্রলোক কিছু নাই, ওনার মালামাল সব চুরি হয়ে গেছে। আনুমানিক দাদা বলতেছে 400-500 ভরির মতো হতে পারে, কারণ ওনার দোকান স্টক আমি জানি না, বাট ওনার বন্দুকি মাল আছে অনেক। আমি যতটুকু জানি ওনার প্রায় 100 ভরির মতো বন্দুকি আছে। আর যেহেতু সোনার দোকান ছোটোখাটো না, 400-500 ভরি হতে পারে মেবি, কারণ যেহেতু ওনার দোকান ওনার স্টকটা উনিই বলতে পারে। তবে এরকম হবে। বর্তমানে 10 কোটি প্লাস, কারণ এখন 2,09,100 টাকা ভরি। মার্কেটের মূল গেট মোট 3-4টা, এর মধ্যে একটা গেট তো সবগুলো ক্লোজ হয়ে যায়, শুধু একটা গেটে খোলা থাকে মূল গেটটা। এটা আসলে আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারে এই বিষয়, আমি তো আসলে অভিজ্ঞ না, কিন্তু আমাদের প্রাথমিক ধারণা আমার মনে হচ্ছে সিকিউরিটি গার্ডের সাথে জড়িত থাকতে পারে। সিসি ফুটেজ আমরা তো 2জন বোরকা পরিত লোক দেখছি, সেই হিসাবে এখন এতটুকু সিআইডি ওনারা তদন্ত করতেছে। আনুমানিক ওনার দোকানের তালা ভাঙতে প্রায় 30-40 মিনিট সময় নিয়েছে, এরপরে 10-15 মিনিট হয়তো চুরি করছে। পরিবেশ আমরা তো দেখি নেই ভাই, স্যার কোন দিক দিয়ে ঢুকছে এরা। আমরা তো সামনে বাইরে ছিলাম, ওই গ্লাসের বাইরেই ওই ওলারের দাঁড়ানো বসা, ওই দিকে ওই কেটে একজন, ওই কেটে একজন, ওই পেশে একজন, ওই চাইছে আমরা ওই বাইরে। তাহলে আমরা ঠিক পাবো কেমন? আর আমার ওই সামনের দিয়ে তো কোনো গ্লাস গেট কি কোনো কিছু গেট কেটে ঢোকে না এরা। বাথরুম ওই যে পরে যাই আর কি, এটা দেখার পর আমার স্যার এলে বললো যে এটা দেখেন দেখ কোনটা কমে। উপরে যাই দেখলাম ওই যে বাথরুমের গ্লাস গেট তালা কাটা, আর ওই কাঠের দরজার ওই সিটকানির নাট বল্টু খোলা, ওটা ঢালাই রেখে ওই পিছনে আর কি ওই রড কাটে। বাইরে তো শব্দ শোনা যায় না, গ্লাসের বাইরে যায় না শব্দ। এখন এরা তদন্ত করে দেখে না, এরা সব সংযুক্ত থাকে। তারা তো আমার ওই ইনচার্জ এনে মার্কেট কমিটি যারা আছে এরা তো বলছে যে দেখেন আপনারা সব তদন্ত করে, এরপরে যদি জড়িত থাকে তাহলে কোনো আমার এটা হেরা কইছে যে এরা বিচার যায় যে এটা করবে।